আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো উত্তরাধিকারী বন্টন করার ক্ষেত্রে আমাদের শিথিলতা। পিতা মারা গেলে পিতার যে সম্পদ আছে ইসলামের শরীয়ত মোতাবেক এই সম্পদগুলো বন্টন করে নেবে তাদের নিজেদের মধ্যে। কিন্তু আমাদের এটার ক্ষেত্রে অনেক শিথিলতা। তো এটা করতে গেলে হয় কি যে কিছু ভাই দেখা যায় থাকে শহরে থাকে বা অন্য কোনো জায়গায় থাকে, তারা গ্রামে আসতে পারতেছে না। আর গ্রামে যেসব ভাইয়েরা আছে এইসব ভাইয়েরা যে পিতার যে সম্পত্তি আছে এগুলো বন্টন না করেই অন্য ভাই বোন যেসব বিয়ে হয়ে গেছে এদের সম্পদ, এই সম্পদগুলা তারা তাদের অনুমতি ছাড়াই আবাদ বসত করতেছে, তাদের সম্পদগুলা ব্যবহার করতেছে। আসলে এটা কি ইসলামে কতটুকু বৈধ আছে, এই সূক্ষ্ম একটা বিষয় আমরা খেয়াল করি না। এটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত। এ সম্পর্কে একটি ঘটনা বর্ণিত হয়েছে, সেটা হলো হযরত শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তকি ওসমানী দামাত বারকাতুহুম তার এক বয়ানে বলেন, আমার আব্বাজান হযরত রাহমাতুল্লাহ আলাইহি এর ইন্তেকাল হয়ে গেলে আমার শায়েখ হযরত ডাক্তার আব্দুল হাই আরিফি সাহেব রহমতুল্লাহ আলাই সমবেদনা জানাতে এলেন। তখনও দাফনের কাজ শেষ হয়নি। হযরত রহমতুল্লাহ আলাইহি এর স্বাস্থ্য তখন তেমন ভালো ছিল না। তার মানে হযরত মুফতি তকি উসমানী সাহেবের বড় ভাই আব্দুল হাই আরিফি সাহেবের যখন সমবেদনা জানাতে আসলেন তখন তার শারীরিক অবস্থা ভালো ছিল না। আব্বাজানের ইন্তেকালের কারণেও তার মনে অনেক বড় আঘাত ছিল, এ কারণে বেশ দুর্বল হয়ে পড়েছিলেন। আব্বাজান রহমতুল্লাহ আলাই শক্তিবর্ধক হালুয়া খেতেন, যার খানিকটা ঘরে অবশিষ্ট ছিল। আমরা সেটা তার সামনে পেশ করে বললাম, হযরত খেয়ে নিন, হয়তো দুর্বলতা কেটে যাবে। হযরত ডাক্তার আব্দুল হাই আরিফি সাহেব রহমতুল্লাহ আলাই বললেন, ভাই, এই হালুয়া খাওয়া এখন আমার জন্য জায়েজ নয়। এখন ওয়ারিশগণ এর মালিক। আমরা ভাই বোন যারা আছি, আমাদের উত্তরাধিকারী যারা আছে, সবাই এই হালুয়ার মালিক, সমানভাবে মালিক। সমস্ত ওয়ারিশের অনুমতি না নেওয়া পর্যন্ত এটা খাওয়া আমার জন্য হালাল নয়। আমরা বললাম, ওয়ারিশদের প্রত্যেকেই বালেগ এবং সকলেই এখানে উপস্থিত, সকলের খুশি মনে অনুমতি দিচ্ছি, আপনি খেয়ে নিন। এরপর খেলেন। যখন তার ওয়ারিশদের, তার মানে ওয়ারিশের অন্যান্য যারা ভাই বোন, তারা সবাই যখন তাকে বলল যে হ্যাঁ এখন আপনি খেতে পারেন, তখন সে এই হালুয়াটা খেলেন। তো এই বিষয়টি থেকে আমাদের শিক্ষণীয় বিষয় এটাই যে পিতা মারা যাওয়ার পরে বা এরকমভাবে যার সম্পত্তি রয়েছে তিনি মারা যাওয়ার পরে তার উত্তরাধিকারীদের মাঝে বন্টন না করে ওই সম্পদে যেন আমরা হস্তক্ষেপ না করি। ওই সম্পদ যেন অন্যান্য ওয়ারিশ যারা, অন্যান্য উত্তরাধিকারী যারা আছে তাদের সন্তুষ্টি ছাড়া, তাদের অনুমতি ছাড়া যেন ব্যবহার না করি। তাহলে অবশ্যই এটা হালাল হবে না, এটা হারাম হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের এই সূক্ষ্ম একটি বিষয় খেয়াল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।